ভালোবাসা যদি দেহের হয় তবে প্রতিটাই শ্রেষ্ঠ প্রেমিকা। কথাটা হয়তো কোনো একদিন কোনো এক প্রেমিকা তার প্রেমিককে বলেছিল। হয়তো কথাটা বলার পেছনে অনেক কারণ ছিল, কিন্তু সে হয়তো কখনোই কথাটিকে একটু ঘুরিয়ে দেখেনি। ভালোবাসা যদি দেহের হয় তবে প্রতিটাই শ্রেষ্ঠ প্রেমিকা কথাটা শুনতে যতটা না সুন্দর তার চেয়ে বেশি অর্থবহ করে। কখনো কি ভেবে দেখেছো কথাটি একটু ঘুরিয়ে? ভেবেছো কি দুনিয়াতে এত মানুষ থাকতে সে কেন তোমাকেই ভালোবেসেছে? কোটি মানুষের ভিড়ে সে কেন তোমাকেই খোঁজে? এমনকি অতিরিক্ত আছে তোমার মাঝে, যার জন্য সে তোমাকে ভালোবেসেছে। যদি বলো ভালোবাসা শুধু মনের বিষয়, তবে ভুল করবে। ভালোবাসতে গেলে দেহ ও মন দুটোরই প্রয়োজন আছে। মানুষ কখনোই শুধু মনের প্রেমে পড়ে না, মনের সাথে দেহের সম্পর্ক থাকতে হবে, তবেই মানুষ তোমার প্রেমে পড়বে। যদি কেউ বলে আমি শুধু মনের প্রেমে পড়েছি, তবে বলবো সে মিথ্যা বলছে। এটা একটা মোহমাত্র। আর এই ভালোবাসার ঘোর আজ না হয় কাল ঠিকই কেটে যাবে। সত্য এটাই যে ভালোবাসতে গেলে দেহের সাথে মনের সম্পর্ক থাকতে হবে, আর দেহ ও মন দুটোর প্রতি সমান ভালোবাসা থাকতে হবে। কিছু সময়ের জন্য ধরে নিলাম প্রেমিক না হয় তোমার দেহের জন্যই তোমাকে ভালোবেসেছে। তুমি কি করেছো? পৃথিবীতে এত মানুষ থাকতে কেন সুদর্শন ছেলেটাকেই তোমার প্রেমিক হিসাবে বেছে নিয়েছো? কেন ক্লাসের স্মার্ট ছেলেটাকেই তোমার ভালো লাগে? কেন ক্লাসের সহজ সরল ছেলেটার প্রেম নিবেদন সেদিন প্রত্যাখ্যান করেছিলে? সেই স্মার্ট না বলে, তাকে দেখতে অতটা সুন্দর না বলে তুমি তার প্রেম নিবেদন সেদিন প্রত্যাখ্যান করলে। অথচ দেখো একজন সুদর্শন ছেলে প্রেম নিবেদন করার সাথে সাথে তুমি তা গ্রহণ করে নিলে। কিন্তু তুমি সেই বলো প্রেম যদি দেহের হয় তবে প্রতিটাই শ্রেষ্ঠ প্রেমিকা। সর্বোপরি এটাই যে প্রেম করতে হলে অবশ্যই দেহের প্রয়োজন।